আজ আমরা এই হরিবাসরে যে লীলারসটি আস্বাদন করতে চলেছি, আজকের আমাদের ভজনের বিষয়, আমাদের আস্বাদিত বস্তু আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ বর্ণনা। তো মাগো, এই লীলাকে আস্বাদন করার আগে আমাদের জানতে হবে কি, আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব, প্রথমে জানতে হবে রূপ কাকে বলে। রূপ কাকে বলে? মাগো, যিনি হলেন জগতের শ্রেষ্ঠ রূপ, যিনি ব্রহ্মাণ্ডে জগৎকে করেছে পালন, শিব রূপে জগৎকে করেছে সংহার, যিনি আদি, যিনি অনাদি, যিনি রূপ সুভাগা, তার রূপের বর্ণনা আমাদের মতো সংসারী জীবের পক্ষে বর্ণনা করা বড়ই দুষ্কর বাবা। হরি বল। তবে হ্যাঁ, যদি আপনাদের মতো সাধুগুরু ভক্তের কৃপা বিন্দু পরিশ্রম হয় এবং আমার অনাদিরাদি গোবিন্দের কৃপা হয়, তাহলে কিঞ্চিতে কিঞ্চিত লীলাকে পরিবেশন করা যায়। তাই যে যেখানে দাঁড়িয়ে আছেন কিংবা বসে আছেন, সকলে চরণ ধুলি কৃপা করে এই অধমের মস্তকে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ। তাহলে জানবো কি না, রূপ কাকে বলে? হরি বল। রূপ কাকে বলে? বলছে যে অঙ্গ দেখলে মনে হয় অঙ্গে ভূষণ নাই, অথচ অঙ্গটাকে দেখে মনে হয় অঙ্গে ভূষণ পরিধান করে আছে, অঙ্গে কোনো অলংকার নেই, অথচ দেখে মনে হয় অঙ্গে অলংকার পরিধান করে আছে। এক কথায় তাকেই বলা হয় রূপ। কানে সোনার দুল পড়েনি, অথচ কানটা এতটাই সৌন্দর্য, দেখে মনে হয় সোনার দুল পরিধান করে আছে। গলায় হার পড়েনি, অথচ কণ্ঠটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে গলায় হার পরিধান করে আছে। তা আমরা অঙ্গে অলংকার পরি কেন মা? আমাদের রূপ বর্ধনের জন্য। আর ভগবানের গলায় মালা যায় তার মর্যাদা রক্ষা করার জন্য। হরি বল। তাহলে এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব, আগে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ কেমন, সে দেখতে কেমন, কালো না ফর্সা না নীল? কৃষ্ণ দেখতে কেমন? হরি বল। মহাজনেরা কি বলছে দেখো, মহাজনেরা বলছে ভক্তের ধ্যান যেমন, ভক্তের আধার যেমন, ভক্তের আশ্রয় যেমন, আমার ভগবানের রূপ ঠিক তার কাছে তেমন। তার একটি ছোট্ট প্রমাণ, স্ফটিক পাথর চেনেন তো? দেখবেন স্ফটিক পাথর যদি তামার পাত্রে রাখা যায়, সেখানে কিন্তু তামার বর্ণ ধারণ করে। যদি আপনি সোনার পাত্রে রাখেন, সেখানে সোনার পাত্র ধারণ করবে। যেই পাত্রে রাখবেন তার তেমন রূপ ধারণ করবে। তদ্রূপ বাবা, ভক্তের আধার যেমন, ভক্তের আশ্রয় যেমন, আমার ভগবানের রূপ তার কাছে ঠিক তেমন। তিনি স্বরূপ অরূপ, তিনি সগুণ, তিনি নিগুণ, তিনি দয়াল, তিনি ভয়াল। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ মুখে গীতায় একটা কথা বলেছিলেন, যে যথামাং প্রপদান্তি তাং স্তৈব ভজম মহা। বলছে যে যেভাবে আমার ভজনা করে, যে যেমন শুদ্ধকায় মন চিনতে আমার সাধনা করে, আমি সেইভাবেই সেই ভক্তকে কৃপা করে থাকি। হরি বল। তাহলে মা, আমরা
যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব, পালার বাইরে যাব না। যতটুকু গুরুর কৃপায় অর্জন করেছি, আপনাদের মতো সাধুগুরু ভক্তের কৃপায় যতটুকু আমি জেনেছি ততটুকুই কেবল বলবো। হরি বল। এই যে বৈষ্ণব পদাবলিতে একটি পদ প্রথমে বললেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাপু। হরি বল। এই পদটিকে লিখেছিলেন আর কেউ নয়, তাকে আমরা প্রথমে ষষ্ঠাঙ্গে একটি প্রণাম জানাবো। তিনি কে না, সেই পদকর্তা হলেন জগদানন্দ ঠাকুর মহাশয়। এই জগদানন্দ ঠাকুর মহাশয় তিনি হলেন ভক্ত রঘুনন্দনের নাম শুনেছেন? ওই ভক্ত রঘুনন্দনের পরিবারেরই একজন। হরি বল। তিনি এই প্রথম পদটি লিখলেন, দামিনী দাম দমন রুচি দর্শনে। হরি হরি বল। আমার ভগবানের রূপকে দর্শন করে এই পদটি লিখলেন, দামিনী দাম দমন রুচি দর্শন। আচ্ছা, দামিনী শব্দের অর্থ কি? দামিনী, দামিনী মানে বিদ্যুৎ। দাম শব্দের অর্থ কি? মালা। তাহলে দামিনী দাম মানে বিদ্যুতের মালা। হরি বল। ওমা, আকাশে যে বিদ্যুৎ চমকিত হয়, সেই বিদ্যুতের মালা আমার গৌরূপকে দর্শন করে আজ তিনি হার মানিয়েছে। তাহলে আমার গৌরূপটা কতটা সৌন্দর্য দেখো। তাই আজ কি হয়েছে? আজ শ্রীধামে নবদ্বীপে মালঞ্চ পাড়ায় রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, তিনি কি করেছিলেন না, সন্ধ্যাবেলায় কলসিখানি কক্ষে করে গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনতে। আর সেই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে একজন অপরূপ রূপের মানুষ দর্শন করেছে। আর সেই রূপের মানুষকে দর্শন করে ওই সুরধনী গঙ্গার ঘাটে আজ ঝড়গা লেগেছে, ঝামেলা। কার সঙ্গে? তার না বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তার একমাত্র প্রিয় সখী কাঞ্চনা। বলিও মায়েরা, আমাদেরও ঝড়গা লাগে, ঝামেলা হয়, তাই না? তা আমাদের ঝড়গাটা কি নিয়ে হয়? আমাদের ঝড়গা হয় জল ফেলা নিয়ে, জল নেওয়া নিয়ে, জমি জায়গা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে, তাই না? কিন্তু আজ সুরধনী গঙ্গার ঘাটে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাঞ্চনার যে ঝড়গা, যে ঝামেলা কি নিয়ে শুরু হয়েছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দর্শন নিয়ে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপকে নিয়ে আজ ঝড়গা। কেমন? বিষ্ণুপ্রিয়া বললেন, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আমি সুরধনী গঙ্গার ঘাটে, গঙ্গা ঘাটে এমন একজন রূপের মানুষ দেখে এলাম। এমন একজন রূপের মানুষ দেখে এলাম। সেই রূপের মানুষকে দেখে ওরে কাঞ্চনা, আমার কি মনে হয় জানি? ও কাঞ্চনা, ওই রূপের মানুষটা হলো বিশ্ব সংসারের শ্রেষ্ঠ রূপ। বিষ্ণুপ্রিয়ার কথা শুনে কাঞ্চনা বললেন, ওরে প্রিয়া, তুই একই বলছিস? তুই গৌরূপকে দর্শন করে বিশ্ব সংসারের মধ্যে তাকে তুই শ্রেষ্ঠ রূপ বলে মনে করিস? বলি, শোন ওরে বিষ্ণুপ্রিয়া, তুই যেমন গৌরকে ভালোবাসিস, আমরাও গৌরকে ভালোবাসি। তবে হ্যাঁ, যে যাকে বেশি ভালোবাসে তার রূপটা তার কাছে একটু বেশি ভালো মনে হয়। তা বলে এই নয় প্রিয়ে
ওরে যে গৌর রূপটাই এই বিশ্ব সংসারের মাঝে শ্রেষ্ঠ রূপ হবে। বিষ্ণুপ্রিয়া বললেন, ওরে কাঞ্চনা, বেশ তো, তাই যদি না হবে তাহলে তুই আমাকে প্রমাণ করে দেখা এই বিশ্ব সংসারে আমার গৌর রূপের চাইতে শ্রেষ্ঠ রূপ আর কি বা আছে। হরি বল। আর তখনই পদকর্তা এই পদটি লিখলেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেল দরপকি দাবরে দরপকি দাবরে। হরি বল, হরি বল। দামিনী দাম অর্থাৎ বিদ্যুতের মালা, বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন। হরি বল। বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন, শুধু তাই নয়, দমন রুচি দর্শনে। দমন রুচি দর্শনে মানে আমা, হরি বল, রুচি মানে কি? শোভা। দমন করেছে রুচি, তার সঙ্গে না বিদ্যুতের সঙ্গে, বিদ্যুতের মালার সঙ্গে আজ গৌরব হার মানিয়েছে। হরি হরি বল। বিদ্যুতের সঙ্গে তুলনা করলো বটে, কিন্তু বিদ্যুতের কাছে আমার গৌরব জিতে গেছেন। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, বিদ্যুৎ দেখলে যেমন চমক লাগে, তোর গৌরকে দেখলেও তেমনি চমক লাগে। তাহলে তুই গৌরকে শ্রেষ্ঠ বলছিস কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, একটু ভাবনা দিয়ে ভালো করে বুঝে দেখ। যদি ভাবনার অভাব থাকে তাহলে আমি তোকে কেমন করে বুঝাবো বল। শোন শোন কাঞ্চনা, আকাশে যখন বিদ্যুৎ ঝলকিত হয় তখন আমরা সবাই চমকে উঠি, তাই না? ভয়ে আমরা কানে আঙুল দিই। ওরে ওরে কাঞ্চনা, বিদ্যুৎ যেমন চমকায় আমার গৌর রূপ তেমনি চমকায়। বিদ্যুতের আলো দেখলে যেমন চমক লাগে, আমার গৌর রূপকে দেখলেও চমক লাগে। কিন্তু তুই কি ভুলে গেছিস, বিদ্যুতের পরে হয় বজ্রপাত। যে বজ্রপাতে কত ক্ষয়ক্ষতি হয়, কত মানুষ মারা যায়। বল দেখি ও কাঞ্চনা, আমার গৌর রূপ বিদ্যুৎ যদি একবার কোনো ভক্তের হৃদয় আকাশে চমকায়, তার কি কোনো ক্ষয়ক্ষতি হয় রে? হয় না। হরি বল। তাই বলি কাঞ্চনা, আর গর্ব করিস না, আর আমার গৌরূপের সঙ্গে তুলনাও করিস না। হরি বল। আমার গৌরূপের সঙ্গে কোনো কিছু তুলনা করিস না। তাই গৌর অনুরাগী যদি হতে চাস, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আমার সঙ্গে একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাস। কি গাইবি জানিস? হরি হরি বল। ও গো ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। দিয়া নগরে সচিল
হরি বল। তাই বলছে কাঞ্চনা হরি বল। তাই আজ বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমার গৌর সঙ্গে আর তুলনাও করিস না। গৌর অনুরাগী যদি হতে চাস আমার সঙ্গে একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার গৌর গুণগান। হরি বল। গৌর গুণগাস হরি হরি বল। শুধু তাই নয় ওমা, এই যে তুলনা করলেন দামিনী দামও, এই বৈষ্ণবী কথা বলি মা, সাধারণ জীবের পক্ষে কিন্তু একটু বোঝা দুষ্কর। কেননা কীর্তন তো, কীর্তন হচ্ছে ভাব সঙ্গীত, মন দেওয়ার সাধন করবেন। কীর্তন হচ্ছে ভাব সঙ্গীত, কীর্তন কিন্তু রাগ সঙ্গীত নয়, রাগের কণ্ঠে গাওয়া হয়। এই যে বৈষ্ণবী পদাবলী, এই বৈষ্ণবী পদাবলীতে যদি কীর্তন তার মূল স্রোতটা হারিয়ে ফেলে ওমা, তাহলে কি হবে? হরি হরি বল। তার মান মর্যাদা থাকবে না। তাহলে ছোট্ট করে একটু ভেঙে বলি। আচ্ছা মা, দুধ খেলে কি হয়? দুধ খেলে কি হয় বাবা? শরীরে বল হয়, শক্তি হয়। আচ্ছা, সেই দুধ যদি বিড়ালে মুখ দেওয়া হয় তারপর খাওয়া হয় কি হবে? ভিক্টোরিয়া রোগ হয়ে যাবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আপনি শুধু দুধটা খাবেন না বেড়ালে মুখ দিয়া সেই দুধটা খাবেন? হরি বল। অনেকে যেমন বলে মা, মা গো আমাদের হরিবাসরে কীর্তন করবেন তো একটু তত্ত্ব কথা বেশি বলবে। এই যে আমরা তত্ত্ব বলি, তত্ত্ব বলি আমরা সবাই আকুল হয়ে পড়ি। তত্ত্ব কথা শুনুন, জানতে হবে প্রথমেই যে তত্ত্ব কাকে বলা হয়। যে তত্ত্ব নিয়ে আমাদের এত গবেষণা, জানতে হবে তত্ত্ব কাকে বলে। ভালো করে শুনে রাখুন, তত্ত্ব কাকে বলে। বলছে যে কথা পরিবেশন করলে আমার স্বয়ং ভগবান সন্তুষ্ট হন, আর যে কথা শ্রবণ করলে সকল ভক্তগণের হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয় এবং সেই প্রেম ভক্তির দ্বারা আমার ভগবত কৃপা হয়, ভগবত সেবা হয়, তাকেই বলা হয় এক কথায় তত্ত্ব। তাই গৌরমানন্দ হল। তাই আজ বিষ্ণুপ্রিয়া বলছে ওরে কাঞ্চনা, আমার গৌরূপের সঙ্গে এই বিশ্ব সংসারে কোনো কিছুর তুলনা হয় না। কাঞ্চনা বললেন আচ্ছা বেশ, তাহলে আমি যদি তোকে প্রমাণ দিই, বল কার সঙ্গে প্রমাণ দিবি, কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা বললেন ওরে ওরে প্রিয়া, শোন কুসুমতা হে কোন বলিয়ে রে, কোন বলিয়ে রে, আমি সোন ফুলের সঙ্গে তোর গৌরূপের তুলনা করলাম। আমা সোন কুসুম, সোন কুসুম মানে কি? সোন কুসুম মানে কি? লাল রঙের পদ্ম ফুল। বিষ্ণুপ্রিয়া শুনে বললেন ওরে কাঞ্চনা, ফুলের সঙ্গে গৌর রূপের তুলনা করলি, খুব ভালো করলি। কেন জানিস? এই বিশ্ব চরাচরে যত যত দামি দামি ফুল আছে, কোনো ফুলে কাঁটা আছে কিংবা কোনো ফুলে পোকা আছে। হরি বল। দেখবেন মা, গোলাপ ফুল তুলতে যাবেন হাতে কাঁটা লাগবে, তাই না? পদ্ম ফুল তুলতে যাবেন হাতে কাঁটা লাগবে। আবার এই যে রজনীগন্ধার মালা আমরা গলায় পরি, যার এত সুগন্ধ, সেই রজনীগন্ধা ফুলের মধ্যে দেখবেন কত কত পোকা বিড়বিড় করছে।
তাই বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা ফুলের সঙ্গে তুলনা করলি আমার গৌর রূপে খুব ভালো করলি, কেননা কোনো ফুলে পোকা আছে তো কোনো ফুলে কাটা আছে। কিন্তু একবার ওরে কাঞ্চনা ভালো করে ভেবে দেয়, আমার গৌর রূপ ফুলে কি কোনো কাটা বা পোকা আছে? হরি বল, কোনো কাটা বা পোকা নেই। কিন্তু কেউ যদি একবার হা গৌর বলে আমার গৌরকে ডাকতে পারে, তার হৃদয়ে যে 6টি পোকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তার এই দেহের 6টি পোকা সঙ্গে সঙ্গে দুর্ভীত হয়ে যায়। কাঞ্চনা বলছি ওরে প্রিয়া, বেশ তো, ফুলের সঙ্গে যখন গৌর রূপের তুলনা হলো না, আমি করব না, তাহলে আমি আরেকজনের সঙ্গে তুলনা করব। কার সঙ্গে তুলনা করবি? কেন? প্রাতরের অরুণ শঙ্কা পড়ে, অর্থাৎ সূর্য উদয়ের কালে দেখবেন বাবা, ভোরবেলায় যখন সূর্য উদয় হয়, বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, সূর্য উদয়ের কালে যে দীপ্ত বিচলিত হয়, তোর গৌরূপের সঙ্গে আমি তার সঙ্গে তুলনা করলাম। বিষ্ণুপ্রিয়া শুনে বললেন কাঞ্চনা, তুই সূর্যের সঙ্গে তুলনা করলি, ভালোই করলি, কিন্তু কি জানিস, সূর্য যখন উদয় হয় তার দীপ্ত বিচলিত হয় বটে, কিন্তু তুই কি ভুলে গেলি সূর্য যেমন আলো দেয় তার সঙ্গে সঙ্গে আবার তাপও দেয়, কিন্তু আমার গৌর রূপ কি কখনো তাপ দেয়? আমার গৌর রূপ শুধু আলোই দেয়, আমার গৌর রূপ কখনো তাপ দেয়। হরি বল, কেননা শুধু তাই নয়, আমার গৌর রূপ এমনই রূপ, কোন ভক্ত যদি একবার গৌর বলে কাঁদে, তার সকল তিতাব জ্বালা দূর করে নিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই আমার বিষ্ণুপ্রিয়া বললেন, ওরে কাঞ্চনা, আমার গৌরের সঙ্গে আর তুই তুলনা করিস না, কেননা গৌর অনুরাগী হ। যদি তুই বাঁচতে চাস, একবার গৌর অনুরাগী হ। হরি বল, হরি বল। তাই দেখুন বৈষ্ণবী পদকর্তা বলছে, ধরলাও 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 গৌরে কেশরের প্রেমে তাই ডাকে আয়, ধরলাও ধরলাও গৌরে কেশরের প্রেমে তাই ডাকে আয়, ধরলাও ধরলাও গৌরে কেশরের প্রেমে তাই ডাকে আয়, ধরলাও লৌরে কেশরের প্রেমে তাই ডাকে আয়, তাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, 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 ধরলাও 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 গৌরে কিশোরের প্রেমে তাই ডাকে আয়, ধরলাও লৌরে কেশরের প্রেমে তাই ডাকে আয়, গৌরে কিশোরের। হরি বল। বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন, হলো না। সোনফুলের সঙ্গে তুলনা করলো, তাও হলো না। সূর্যের সঙ্গে তুলনা করলেন, তাও হলো না। হরি বল। আরো তুলনা করছেন তার সঙ্গে। হরি বল, হরি বল। কি ভাই আমার গোরা গোরা রূপে যাই বলি হারি, ও গো হেরি সো করো, ও দেখো মুরচিত আজ চরণ তলে, হেরি মন সুধা মুরচিত চরণ তলে, ও গো পরিরহ দশ রখ তারি, হরিরহ দশনক ধারি, ও
দর্শন কোথারি মুরছি পড়েছে মরতে মরেছে আজ মুরছি পড়েছে মরতে করেছে ওই আকাশেরই চন্দ্রয়ান মুরছি পড়েছে ওই আকাশের চন্দ্রয়ান মরছি করেছে আকাশেরই চন্দ্রয়ান মুরছি পড়েছে আকাশের চন্দ্রয়ান আমার কোনারকে দর্শন করে আকাশের চন্দ্রয়ান কোনারকে দর্শন করে আমার কোনারকে দর্শন করে ঘোড়ার দর্শন করে মরছি করেছে করিব হেরি সুধা করো মুরুচি চরণ তলে আমার গৌরূপকে দর্শন করেছে আর কে আকাশের চাঁদ আকাশের চাঁদ আমার গৌরূপকে দর্শন করলেন গৌরূপকে দর্শন করে নিজেকে মলিনত্ব ভাবলেন নিজেকে মলিনত্ব ভেবে গোড়ার 10টি আঙ্গুলে 10 ভাগে বিভক্ত হয়ে আজ তিনি পতিত হয়েছে হরি বল শুধু কি তাই আমার গৌর সুন্দরকে আর কে দেখলো সুবর্ণ বরণ হেরিনি যে কুবর্ণ সুবর্ণ সুবর্ণ মানে কি মা সুবর্ণ মানে সোনা এই যে সোনা যে সোনা কিনা এত এত মূল্যবান বস্তু যে সোনার অলংকার আমরা অঙ্গে পরিধান করি যে সোনাকে এত আদর করি সমাদর করি ভালোবাসি সেই সোনা আমার গৌরূপকে দর্শন করেছে গৌরূপকে দর্শন করে সোনা মনে মনে ভাবছে আহা আমি তো কত সুন্দর এ জগতের মানুষ আমায় কত ভালোবাসে কত সমাদর করে কত যত্ন করে কত আদর করে কিন্তু আমি যে আজ গৌরূপকে দর্শন করলাম এমন গৌরূপ আমি তো আগে কখনো দেখি নাই আর এমন গৌরূপ এই জগতের জীব যদি একবার দর্শন করে তারা কি কেউ আর আমাকে ভালোবাসবে আমার মনে হয় গৌরূপকে যদি কেউ একবার দর্শন করে তারা কেউ আর আমাকে ভালোবাসবে না হরি বল ওমা সোনা আজ নিজেকে মলিনত্ব ভাবলে তাই আজ কি হয়েছে जो सम अधिक विधि गो नाही अनुभव विधि माने যিনি সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা ওমা সেই সৃষ্টিকর্তা তিনি আজ আমার গৌরূপকে দর্শন করেছেন গৌরূপকে দর্শন করে মনে মনে ভাবছে আহারি আমি এত এত সৃষ্টি করি কিন্তু এমন গৌরূপ আমি আগে কখন কোথাও দেখি নাই এই গৌরূপ কি জগৎ মাঝি তিনি কি শ্রেষ্ঠ রূপ না গৌরের চাইতে আরো কোনো শ্রেষ্ঠ রূপ আছে তিনি কি করলেন না আমার গৌরের সঙ্গে অন্য কোনো রূপ আছে কি না তাই মিলাবে বলে তাড়াতাড়ি করে আজ খুঁজতে বাহির হলো যেই না খুঁজতে বাহির হলো পথের মাঝে দেখা তার সঙ্গে পদকর্তা হরি বল পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে হে বিধি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ বলি গৌর রূপ এই জগৎ মাঝে এমন আর কেউ আছে কি না শোনো শোনো বিধি বলি তুমি এমন রূপ কোথায় দেখতে পাবে তুমি তো দূরের কথা স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তিনি কখনো এই রূপকে দর্শন করতে পারেনি তবে পেরেছে কে আমার প্রেমময়ী রাধা রানী কেমন করে পেরেছে আমার গোবিন্দের কৃপা একদিনে আমার রাধা গোবিন্দ বৃন্দাদেবীর রচিত যুগল কুঞ্জে শয়নে ছিলেন যুগল কুঞ্জে শয়নে ছিলেন নিশির শেষে রাধারানী আমার স্বপ্নাবেশে এক নবীন যৌবন সন্ন্যাসী রূপ দর্শন করলেন আর যেই না নবীন যৌবন সন্ন্যাসী রূপকে দর্শন করেছে গোবিন্দ কিন্তু পাশে আমার শয়নে আছে রাধারানী আমার গোবিন্দের অঙ্গে স্পর্শ করলেন নয়ন জলে ভেসে ভেসে বললেন ওঠো ওঠো প্রাণনা উঠো উঠো প্রাণ আমি কি
দেখিলামি অকস্মা কি দেখিলাম অকস্মা একই যুবা গৌর গৌর তারের উপধাম যিনি চন্দ্রকটিকা কোটিকা এই রসরাজে রসের মাধু রসের বায়ু হরিবল রাধারানী আমার কাছে গোবিন্দের অঙ্গে স্পর্শ করে গোবিন্দ এ আমি কি দেখলাম আমি নিশীথে আজ এমন নবীন যৌবন সন্ন্যাসী রূপকে দর্শন করলাম যে রূপ দেখে আমার মনে হলো হে গোবিন্দ আমি কলঙ্কিনী হয়েছি আমি তো সারা জীবন তোমায় ভালোবেসে এলাম আমি সারা জীবন তোমায় ভালোবেসি কেন আমি নিশীথে এমন নবীন যৌবন এক সন্ন্যাসী রূপকে দর্শন করলাম বলো না প্রাণনাথ এ কি হলো আমার যখন রাধারানী আমার কাঁধে গোবিন্দ বলছে রাধে গো তুমি কি এমন স্বপ্ন দেখলে যে স্বপ্ন দেখে তুমি তোমার অন্তরে এইভাবে গুমড়ে গুমড়ে কাঁদছো হে বধূ আমি যে আজ ভোরের বেলায় এক নবীন যৌবন সন্ন্যাসী রূপ দর্শন করেছি বলতে পারো বধূ কেন দেখলাম আমি তো সারা জীবন তোমায় ভালোবেসে এলাম তোমায় ভালোবেসে আমি কেন এমন নবীন যৌবন সন্ন্যাসী রূপকে দর্শন করলাম বধূ বলো না তবে কি আমি কলঙ্কিনী হলাম গোবিন্দ আমার বললেন প্রেমময়ী রাধে গো প্রেমময়ী রাধে গো আচ্ছা বেশ তুমি কি এমন রূপ দেখেছো যেই রূপকে দেখে তুমি অন্তরে গুমড়ে গুমড়ে কাঁদো একবার একবার তুমি আমার কাছে খুলে বলো রাধে রাধারানী বললেন প্রাণনাথ আমি কেমন আজ একটি রূপ দর্শন করেছি জানো আমি দেখলাম এক নবীন যৌবন সন্ন্যাসী তার আছে মণ্ডিত মস্তক তার অঙ্গে আছে গেরুয়া চিহ্ন মলিন বসন কাঁধে আছে একটি ভিক্ষার ঝুলি হরিবল যেই রাধারানী বলেছে গোবিন্দ আমার বললেন রাধে চোখের জল মোছো আর তুমি কেঁদো না কেন জানো তুমি যে রূপকে দর্শন করেছো সেই রূপটা অন্য আর কেউ নয় সেই রূপটা হলো স্বয়ং আমার রাধারানী বললেন প্রাণনাথ তা কি করে সম্ভব তা কি করে সম্ভব আমি দেখলাম একজন নবীন যৌবন সন্ন্যাসী তার যে মণ্ডিত মস্তক আর তোমার আছে চাচুর চিকুর কেশ তার অঙ্গে আছে গেরুয়া ছিন্ন মলিন বসন আর তোমার অঙ্গে আছে রাজবেশ তার কাঁধে আছে একটি ভিক্ষার ঝুলি আর তোমার হাতে আছে মোহন মুরলী বলো না বধূ সেই রূপের সঙ্গে তোমার মিল কোথায় তুমি বা সেই রূপ কি করে হবে গোবিন্দ আমার বললেন রাধে তুমি যে রূপকে দর্শন করেছো সেই রূপটা আমার এখনকার রূপ নয় ওই রূপ আমি ধারণ করব আগত কলিযুগে আমি আগত কলিযুগে শ্রীরামে নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভ শূন্য মাঝে সচি গর্ভ সিন্ধু মাঝে অকলঙ্ক গৌর রূপে আমি আবির্ভূত হব ও রাধে আমি হব কলিহত জীবের কাঙালের ঠাকুর হরিবল তাই তো আমি মাথায় পা দেব নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি মাথায় পা দেব নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলি
হরি বল। ওগো রাধে, আগত কলি যুগে আমি গৌর হয়ে অবতীর্ণ হয়ে আমি কি করব জানো? প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকটা জীবের হাতে ধরে আমি হরি নাম কৃষ্ণ নাম দেব। যে জন হরি বল বলতে চাইবে ভালো, যে জন হরি বলবে না আমি ওদের পায়ে ধরে হরি বলবো। তাতেও যদি জীবমান হরি বল বদলে না বলে, তারপর আমি ধুলার পরে গড়াগড়ি দিব। আহা, যেই বলেছে ধুলার পরে গড়াগড়ি দেব, রাধা রানী বললেন প্রাণনা তুমি জীবের হাতে ধরে পায়ে পড়ে তুমি হরি নাম দাও কৃষ্ণ নাম দাও, কিন্তু বধূ তুমি ধুলার পরে কেন গড়াগড়ি দিবে? ধুলার পরে কেন গড়াগড়ি দিবে? শোনো বধূ, আমি তোমার সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার কমল অঙ্গে যদি আঘাত লাগে সেই আঘাত যে আমি সহ্য করতে পারবো না। তাই শোনো বধূ, যেতে যদি হয় আমরা দুই দেহ এক হয়ে নদিয়ায় যাব। হরি বল। শুধু তাই নয়, ওগো উপরে থাকিব আমি অন্তে থাকিবে তুমি। উপরে থাকে বয়াবে থাকে বয়াবে ওগো উপরে থাকিব আমি আর অন্তে থাকিবে তুমি। উপরে কি বই আমি অন্তে থাকিবে তুমি। ওগো তুলে মিলে আমরা হব গোবর হরি, দুয়ে মিলে হব গৌর হরে। দুয়ে মিলে হব গোবর হরি। দুয়ে মিলে হব গৌর হরে। আমরা নদিয়ায় যাব গো, নদিয়ায় যাব গো, আমরা নদিয়ায় যাব গো, নদিয়ায় যাব গো, দুজন একই হয়ে নদিয়ায় যাব গো, দুই অঙ্গ 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 একই হয়ে নদিয়ায় যাব গো। দুই অঙ্গ একই হয়ে নদিয়ায় যাব গো। হরি বল হরি বল। তাই মা, প্রেমের ঠাকুর গৌর সুন্দর এই শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হলে গোবিন্দের গো রাধাররা দুই তনু একত্রিত হয়ে নদিয়ায় এলো আমার শ্রী গৌরা। আহা, ভাবরসে গোড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। হরি বল। আমা সেই গৌর সুন্দর কি করেছে? এই কলিযুগে অবতীর্ণ হয়ে কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে সেদে যেতে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। হরি বল। শুধু তাই নয়, সঙ্গে ছিল দাদা নিত্যানন্দ। নিত্যানন্দকে বললেন, দাদা তুমিও যাও, কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করো। হরি বল। উচ্চ ঈশ্বরে আমার দাদা নিত্যানন্দ কলিহত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ডেকে ডেকে বললেন, ওগো ওগো কলিহত জি, তোমরা বদনে একবার
ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নামে, হরের নামে, হরের নাম ওই বই কে বলো, বলে ও নাস্তে প নাস্তে প নাস্তে প গতির হরিনাম আমাদের করতে হবে। হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। বলছে যত্র তত্র করো গতি, হরি চরণে দাও হে গতি। মাগো আমরা হলাম সংসার কর্মধোজী। হরি বল, আমরা হলাম সংসারের কর্মধোজী। কর্ম আমাদের আছে, কর্ম আমাদের করতে হবে। কেননা কর্ম ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। ভগবান তিনি নিজ মুখে বলেছেন, ওগো জীব তোমরা কর্ম করে যাও, আমি কৃপা করে রেখেছি। কৃপা কাকে বলে? করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। হরি বল। তাই মাগো হরিনাম আমাদের করতে হবে, হরিনাম ছাড়া কোনো গতি নাই। আর আমরা হলাম সংসারের কর্মান্ধজি, কর্ম আমাদের আছে, করতেও হবে। কিন্তু মাগো সকল কর্মের মাঝে এমন একটা কর্ম আছে যে কর্মটা না করলে, এই যে আমরা সাদের মানব জন্ম পেয়েছি, মানব জন্ম তো আমি একবারে পাইনি মা। 84 লক্ষ জনী ভ্রমণ করবার পর সাদের মানব জন্ম পেয়েছি। হরি বল। এই সাদের মানব জন্ম যেন আমার হেলাই হেরাই না যায়। হরি বল। কেননা কৃষ্ণ ভজন করবার লাগে সংসারে আইনো, সংসারে আইনো। বিধা মায়ায় বদ্ধ হয়ে, মায়াবদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। তাই দেখুন মা, যে কর্ম করতে এলাম সে কর্ম তো হলো না। তবে হ্যাঁ, সংসারের কর্মান্ধজি কর্ম আমাদের আছে, করতে হবে। কিন্তু সকল কর্মের মাঝে এমন একটা কর্ম আছে যে কর্মটা না করলে মানব জন্ম আমার ধন্য হবে না। সেটা কি কর্ম? সেটা হচ্ছে ডাকার কর্ম। ডাকতে হবে কাকে? সেই করুণাময় ভগবানকে। হরি বল। করুণাময় ভগবানকে ডাকতে হবে। হয়তো ভাবছেন মায়েরা ভগবানকে ডাকবো কেমন করে? সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ভগবানকে ডাকা 1 মিনিট সময় আমাদের হাতে নেই। ভগবান বলছে, ওগো জি আমি তো জানি তোমরা সংসারে এতটাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো যে সারাদিনান্তে একবারই কৃষ্ণ বলে ডাকবে সেই সময় তোমাদের হয় না। আমি কি বলি জানো ভক্ত, তোমাদের হাতে যখন সময় নেই তোমাকে ডাকারও দরকার নেই। হাতে যখন সময় নেই আমাকে ডাকার দরকার নেই। কিন্তু আমি কি বলি জানো ভক্ত, সারাদিন তো তোমার হাতে অনেক কাজ করব। যখন তোমার দিন শেষ হয়ে রাত্রি নেমে আসবে, যখন তোমার হাতের সমস্ত কাজ সমাপন হয়ে যাবে, যখন তোমার হাতে আর কোনো কাজ থাকবে না, যখন নাকি তুমি ওই রাতে বিছানায় গিয়ে উঠবে, শুধু কেবল ওই বিছানায় উঠে গিয়ে যদি একবার 2 নয়ন জলে বুক ভাসাই হাগুর হাগুর বলে আমায় ডাকতে পারো, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি পাগলের ন্যায় সে ভক্তের কাছে ছুটে আসি। কোন ভক্ত যদি আকুল হয়ে বলতে পারে, দয়াময় আমি এ জগতের অনেক ধনী ব্যক্তি, আমি অনেক সম্মানীয় ব্যক্তি, সবাই আমাকে কত সম্মান
শ্রদ্ধা করে, আমাকে কত ভক্তি করে। দয়াময়, আমার তো অর্থ সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু প্রভু তোমার চরণে আমি দেব কি? আমি বড় মান্যগণ্য ব্যক্তি, বড় সম্মানীয় ব্যক্তি, আমার অর্থ সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু তোমার চরণে আমি দেব কি? তোমার চরণে দেবার মতো আমার কাছে যে নয়ন বাড়ি ছাড়া আর দেবার মতো কিছু নাই। হে প্রভু, আমার এই মন তুলসী নয়ন বাড়ি তোমার চরণে সঁপে দিলাম। প্রভু গো, এই জনমে নয়, জনমে জনমে তুমি শুধু আমারই থেকো। ওগো প্রভু, তুমি শুধু হরি বল, হরি বল। আমার থেকো, তুমি শুধু ওগো আমার ওগো তুমি শুধু আমার থেকো। প্রভু এ জনমে নয়, থেকো তুমি প্রতি জনম জনমে। তুমি শুধু আমারই থেকো। ওগো এ জন্মে নয়, প্রতি জনমে জনমে তুমি শুধু আমার থেকো। কোন ভক্ত যদি আকুল হয়ে আমার ভগবানকে এইভাবে জানাতে পারে, আমার ভগবান কিন্তু সেই ভক্তের হয়ে যায়। কেননা আমার ভগবান যে ভক্ত বড় ভালোবাসে, ভগবান আমার ভক্ত ছাড়া কোনোদিনও রইতে না দেন। ভগবান তিনি নিজ মুখে বলেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প হরি বল, হরি বল। ভগবান আমার সব সহ্য করতে পারে, সবে মাত্র দুটি বস্তু সহ্য করতে পারে না। এক হলো অহংকার, আর এক হলো ভক্তের দুই নয়নের জল। হরি বল। যেমন মা অহংকার দিয়ে আমার ভগবানকে বাঁধতে চেয়েছিলেন, কে? দুর্যোধন। একদিন দুর্যোধন আমার ভগবানকে নিমন্ত্রণ করেছিল দুপুর বেলায়, হে গোবিন্দ, আমার ঘরে আজ তোমার মধ্যাহ্নকালে তোমার সেবার নিমন্ত্রণ, আজ তুমি আমার ঘরে সেবা করবে। এই সেবার নিমন্ত্রণ রেখে দুর্যোধন মনে মনে ভাবলেন, গোবিন্দ, আমি তোমাকে এমন সেবা আজ দেব, এই জগতের সকল ভক্তরা তোমায় ছানা মাখন ফল ফলা দিয়ে মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, আর আমিও তোমায় আজ সেবা দেব, তবে মিষ্টি মিষ্টান্ন নয়, ফল ফলাদি দিয়ে নয়। তোমায় আমি নানা ধরনের ব্যঞ্জনাদি রন্ধন করে আমি তোমার সেবায় লাগাবো। আর এই সেবা যদি তুমি একবার পাও, তোমার যুগ যুগান্তর মনে থাকবে যে দুর্যোধন তোমায় কেমন সেবা দিয়েছিল। হরি বল। অন্তর্যামী ভগবান দুর্যোধনের মনের কথা জানতে পেরে গোবিন্দ আমার বললেন, ওগো দুর্যোধন, তুমি আমাকে অহংকারে
সেবা গ্রহণ করব। আমি যে অহংকারে নৈবেদ্য গ্রহণ করি না, যে যার ভক্তি ভরে ভালোবেসে আমার বদলে যাহা কিছু দেয় আমি যে মনের আনন্দে তাই সেবা করি। বেশ, তুমি যখন নিমন্ত্রণ করলে আমি তোমার ঘরে যাব, কিন্তু আমি এক গ্লাস জল পর্যন্ত আমি সেবা করব না। ভগবান দুপুরবেলা গেলেন দুর্যোধনের ঘরে, গিয়ে বলছে, দুর্যোধন আজ আমার শরীরটা বড় খারাপ, পেটে ব্যথা, আজ আমি তোমার ঘরে কিছু সেবা নিতে পারবো না। দুর্যোধন বললেন, সে কি এত এত কিছু রন্ধন করা হয়েছে, তুমি সেবা করবে না? কেন, সেবা করো। বলছে, না, আজ আমার শরীরটা খুব খারাপ, আজ আমি সেবা করতে পারবো না। আজ আমি আসি কেমন? বলছে, গোবিন্দ আমার ঘরে এলে এক গ্লাস জল খাবে না? বলছে, না না, আজ আমি কিচ্ছু সেবা করব না, আজ আমি আসি। ভগবান আমার ক্ষুধার্ত অবস্থায় পথ দিয়ে হেঁটে আসতে হঠাৎ আমার গোবিন্দ অন্তরে জানতে পায় তারা একজন পরম ভক্ত আকুল হয়ে গোপাল মন্দিরে বসে বসে কাঁদছে। কে গো, কে কাঁদছে? যার ডাকে আমার ভগবান তার অন্তরখানি কেঁপে উঠল। আর কেউ নয়, তিনি হলেন বিদুরের স্ত্রী পরাশরী। হরি বল। বিদুরের স্ত্রী পরাশরী। বিদুরে গেছে গঙ্গা স্নানে, আর বিদুরের স্ত্রী ঠাকুর মন্দিরে বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধারী গোপীনাথ, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, ভক্ত ডাকলে তুমি নাকি না এসে থাকতে পারো না। গিরিধারী মনে বড় অসম্মান, যদি একটি বাড়ির জন্য আমার গোপাল মন্দিরে এসে তুমি দাঁড়াতে, আমার মনোবাসনা পূরণ হতো। হরিবল। বিদুর যাচ্ছে গঙ্গা স্নানে, আর ওই পথের মাঝে আমার গোবিন্দের সঙ্গে দেখা। গোবিন্দের সঙ্গে যেই দেখা, বিদুর বললেন, গোবিন্দ তুমি যাচ্ছ কোথায়? এসো গোবিন্দ, তুমি আমার ঘরে এসো। গোবিন্দ বলছে, না না, আজ আমি যাব না, অন্য একদিন যাব। সে কি গোবিন্দ, তুমি আমার ঘরে আসবে না? হরিবল। বেশ তো, তুমি যখন আমার ঘরে আসবে না গোবিন্দ, তাহলে আমার এই করুণাখানি আমি পথের ধোলাই পেতে দিলাম। তুমি কৃপা করে 2 থেকে 3 পা একবার যদি এই করুণার ওপর দিয়ে তুমি হেঁটে যাও, তোমার পদধূলি আমি আমার ঠাকুর মন্দিরে রেখে দেব। দাও না প্রভু তোমার ওই চরণের ধূলি। যেই বলেছে আমার ভগবান কি করলেন, করুণার উপর দিয়ে 3 থেকে 4 পা হেঁটে গেল। হরি হরি বল। আর সেই চরণের ধুলি নিয়ে বিদুর ঘরে এসে পরাশরীকে ডাকলো, পরাশরী পরাশরী, দেখো আমি কি এনেছি। কি এনেছো স্বামী? এই দেখো আমি গোবিন্দের চরণ ধুলি নিয়ে এসেছি, নাও তুমি ঠাকুর মন্দিরে রেখে দাও বড় যত্ন করে। পরাশরী আমার অঞ্চলটি নিয়ে মনে মনে বলছে, গোবিন্দ তুমি আমার ঘরে এলে না। ওগো স্বামী, তুমি পথের মাঝে গোবিন্দকে দর্শন করলে, কিন্তু আমার ভাগ্যে তো হলো না। হে গিরিধারী, তুমি কি কোনোদিন আমার ঘরে আসবে না? ওই গোপাল মন্দিরে বসে বসে পরাশরী আমার কাঁদে, আর আমার ভগবান ভক্তের আকুল কান্না শুনে আর স্থির হয়ে থাকতে পারল না। পরাশরী ডাকছে কেমন ভাবে, মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে আমি করি গো শরণ।
সরণ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ বিমনিষি তোমরি আমি করি গোসর তুলসিয়া ভক্তি চন্দ দিয়া মন তুলসিয়া ভক্তি চন্দ দিয়া মন তুলসিয়া ভক্তি চন্দ মঙ্গলময় হরে প্রভু নারায়ণ দিবানিশি তোমারে আমি করি গোসর মঙ্গলময় হরে প্রভু নারায়ণ দিবানিশি তোমারে আমি করি গোসর। গিরিধারী একবার আমার মন্দিরে এসে তুমি দর্শন দাও গিরিধারী। শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, একবার এসে তুমি আমায় দর্শন দাও। ভক্ত যখন আকুল হয়ে ভগবানকে ডাকে, ভক্তির ডাকে আমার ভগবান ছুটে এলেন পরাশরীর কাছে, পেছনে দাঁড়িয়ে ডেকে বলছে, মা ও মা, এই তো আমি এসেছি মা, দাও মা আমায় তুমি সেবা দাও। কে কে আমায় মা বলে ডাকলো? এমনও মধুর কণ্ঠস্বর। পেছনে ফিরে তাকিয়ে দেখে আমার গিরিধারী গোপীনাথ দাঁড়িয়ে আছে। যেই দেখলো আমার গিরিধারী গোপীনাথ দাঁড়িয়ে, গোবিন্দ রূপকে দর্শন করা মাত্র পরাশরী আমার নিজের সম্বিতখানি হারিয়ে ফেললেন। আবার চৈতন্য ফিরে পেয়ে এক দৃষ্টিতে আমার গোবিন্দ বদন দর্শন করছে। কেমন অনুরাগ দেখুন, এক দৃষ্টিতে গোবিন্দ বদন দর্শন করছে আর বলছে, গিরিধারী গোপীনাথ, মনে বড় বাসনা ছিল, যদি কোনোদিন একটি বারের জন্য আমি তোমায় কাছে পাই, আমার মনের মতো করে আমি তোমায় সাজিয়ে নেব। তাই আজ গিরিধারী গোপীনাথকে পরাশরী আমার কাছে পেয়েছে বলি আজ আমার গিরিধারীকে সাজাবে। কেমন ভাবে সাজাচ্ছে দেখো, আহা
করতে করতে পরাশরী আমার বৃন্দাবনে রাধা রানীর কথা ভাবলেন। কি কথা না, শ্রীমতী রাধা রানী একদিন সখীদের কাছে বড় আক্ষেপ করে বলেছিল, সখীরে ও ললিতা, ললিতা আজ আমি গোবিন্দের এমন রূপ দর্শন করে এলাম, সখীরে আমার রূপ যেন তুই নয়নে ধরে না রে। বলতে পারিস সখী বিধি কেমন করে সৃষ্টি করলো, বিধি আমায় দিল দিল কেন দুটি নয়নে দিল, বিধি কেন আমায় দুটি নয়ন দিল দিল, আমার এই নয়নের মধ্যে আবার পলক দিল। বলতে পারিস সখী আমার দুই নয়ন তো দিল, দুই নয়নে পলক তো দিলই, আবার দুই নয়নে জল কেন আমায় দিল, বিধি আমায় দুই নয়নে জল দিয়ে ভুল করেছে রে। কেননা আমি তো এক দৃষ্টিতে আমার গোবিন্দ বদন আমি দেখতে পারি না, যখনই আমি এক দৃষ্টিতে আমার গোবিন্দ রূপকে আমি দর্শন করতে যাই, জানিস ললিতা আমার এই দুই নয়ন জলে ভরে যায়। আর তাতে কি হয় জানিস, আমার গোবিন্দ রূপে আমি স্পষ্টভাবে দেখতে পারি না, আমার গোবিন্দ বদন আমি অস্পষ্টভাবে দেখি। ওরে ললিতা রে, ললিতা রে, বিধি আমায় দিল দিল দুটি নয়ন, কেন আমার নিবিড় নয়ন আমায় দিল দিল না রে, কেন আমায় মিনের নয়ন দিল বিধি আমায় দিল দিল দুটি নয়ন, কেন আমায় মিনের নয়ন দিল না, অর্থাৎ কেন বিধি আমায় মাছের নয়ন দিল না। মাছ যেমন রাতের বেলায় এক দৃষ্টিতে চেয়ে থাকতে পারে, আমি যদি সেই মাছের নয়ন পেতাম, আমি এক দৃষ্টিতে আমার গোবিন্দ বদন আমি দর্শন করতে পারতাম। সখীগণ বলছে রাধে এখানে যত যত লোক আছে বৃন্দাবনে, বিধি সবাইকে দুটি করে নয়ন দিয়েছে, শুধু তোর একার নয়, আমাদের প্রত্যেককে দুটি করে নয়ন দিয়েছে। রাধারানী বললেন সখীরে আমাদের তো দুটি নয়ন দিয়েছে, কিন্তু তুই কি জানিস যারা কখনো গোবিন্দ রূপ হারে না তাদেরকে বিধি কত কত নয়ন দিয়েছে। যিনি ব্রহ্মা চতুর্মুখ তার কটি নয়ন দিয়েছে, ওমা যার চারটি বদন দুটি করে নয়ন হলে কটি নয়ন হচ্ছে, চার দুয়ে আটটি। যিনি পঞ্চম, আহা যার পঞ্চ মুখ তার যদি তিনটি করে নয়ন থাকে কটি হয়, 5 দিনে 15টি। যিনি সরাগণ অর্থাৎ কার্তিক, যার 6টি বদন, এই 6টি বদনে দুটি করে নয়ন হলে কটি হয়, 6 দুয়ে 12। যিনি দশানন অর্থাৎ রাবণ, যার 10টি মাথা, 10টি মাথায় দুটি করে নয়ন হলে কটি নয়ন হয়, 10 দুয়ে 20। আরেকটি আছে যার আছে সহস্র লোচন, সখীরে তিনি আর কেউ নয়, তিনি হলেন দেবরাজ ইন্দ্র। যে দেবরাজ ইন্দ্র
গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিল, তখন তাকে অভিশাপ দিয়েছিল। তুমি গুরুপত্নী অহল্যাকে হরণ করলে, অভিশাপ দিলাম, তোমার দেহের সহস্র জনিতে পরিণত হবে। কিন্তু দেবরাজ ইন্দ্র কিছু ভালো কর্ম করার জন্য আমার স্বয়ং ভগবান তাকে কৃপা করে বললে, ও দেবরাজ ইন্দ্র, তোমার ভালো কর্মের জন্য তোমার যে দেহে সহস্র জনিতে পরিণত হয়েছে। দেবরাজ তখন লুকিয়ে বেড়াচ্ছিল, ভগবান কৃপা করে বললেন, তোমার এই সহস্র জনি সহস্র চোখে পরিণত হবে। তাই গৌর হরি বল। কেননা যাতে তুমি আগে পিছে সামনে পেছনে তুমি লঘু গুরু জ্ঞান করতে পারো। তাই আমার রাধারানী বললেন, সখীরে, যারা কোনোদিন আমার গোবিন্দ বদনে হেরে না, তাদের এত এত নয়নে দিল, আর আমি গোবিন্দ ভালোবাসি বলি বিধি আমার বেলায় এত কার্পণতা করলো। বিধি আমার বেলায় শুধু দুটি নয়নে দিল, নয়নে দিল দিল, আবার দুই নয়নে আবার পলক দিল, পলক দিল দিল, আবার দুই নয়নে আমায় জল দিল, এমন জল দিল আমি যে এক দৃষ্টিতে গোবিন্দ বদন হেরিতে পারি না। এক দৃষ্টিতে চেয়ে থাকলে আমার দুই নয়নে জলে ভরে যায়। তাই তো আমার মনে বড়ই অনুরাগ, যদি আমি মাছের নয়নে পেতাম, আমি এক দৃষ্টিতে আমার গোবিন্দ বদন দর্শন করতাম। গোবিন্দ রূপ দর্শন করতাম, গোবিন্দ রূপ দর্শন করতাম। আজ সেই বিদুরের স্ত্রী পরাশরী রাধারানীর কথাটা গোবিন্দ বদন দর্শন করতে করতে, গিরিধারী গোপীনাথের বদন দর্শন করতে করতে মনে পড়ে গেল রাধারানীর কথা। ওই গোবিন্দ বদন দর্শন করতে করতে ওই চন্দনখানি কাষ্ঠখানি পিড়ির ওপরে না ঘষে কি করেছে মা, চন্দন কাষ্ঠ না নিয়ে তার এই হাতের আঙ্গুলখানি আজ ওই পিড়ির উপর ঘষতে 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 হাত কেটে তার রক্ত বাহির হয়েছে। আর সেই রক্ত চন্দন কত অনুরাগ দেখুন, সেই রক্ত চন্দন একটি একটি করে গিরিধারী গোপীনাথের ললাটে পড়াচ্ছে আর বলছে, গিরিধারী জানো গিরিধারী, আমার বহুদিনের মনে এ বাসনা খানি ছিল, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে কেবল মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন মুরলি, আশা ছিল মনে মনে, আমার নয়নের জলে গিরিধারী, আমার নয়নের জলে আমি ধোয়াবো চরণ, ও প্রভু গো প্রভু গো, তোমার আসার পথে চেয়ে আমি বসেছিলাম,
তুমি কবে এই কাঙালের ঘরে আসবে বলে বহু বহুদিনের আশায় আশায় আমি তোমায় সাজাবো বলে চোখের জলে তোমায় ডেকে ডেকে বুক ভেসে যায় ও প্রাণনা আমার মনে আশা পূরণ করো আমি নয়নের জলে ধোয়াবো তোমার চরণ নয়নের জলে গিরিধারী তোমার চরণ আমি মন কুসুম দেব চরণে আমি সাজাবো তোমারে মোহর সাজে আশা ছিল মনে মনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে রে মোহন সাথেতে আশা ছিল মনে মনে হে গিরিধারী ললাটে দিচ্ছে যখন ললাটে দিচ্ছে ভক্তের এই অনুরাগ দেখে আহা আমার ভগবান স্থির হয়ে থাকতে পারলো না আমার ভগবান কি করলেন ভক্তের অনুরাগ দেখে আমার ভগবান বলছে ওগো ভক্ত ভক্ত তোমার অনুরাগ দেখে আমার মনে বাসনা হলো আমি যখন আগত কলিযুগে জন্ম নেব আমি আর ভগবান হয়ে আসবো না আমি ভক্ত হয়ে তোমার মতো ভক্ত হয়ে ভগবানকে সেবা করে দেখব যে ভগবানের মধ্যে কি আছে হরি বল যা আমি তুম যুগে সত্যতা দাপন 3 যুগে হয়ে এলাম কিন্তু আমি ভক্ত চিনতে পারলাম না হরি বল তাই আজ আমার ভগবান সেই ভক্তের হাতে সেবা নিলেন দেখে বললেন মা আমি বড় ক্ষুধার্ত আমায় একটু কিছু সেবা দাও কি সেবা দেব গিরিধারী আমরা যে বড় দরিদ্র সেবা দেবার মতো তোমার ঘরে কিছু নাই আমার ঘরে কিছু নাই হঠাৎ মনে পড়ে গেল গিরিধারী তুমি একটু দাঁড়াও ছুটে গেল ঘরের মধ্যে গিয়ে কি দেখলে কয়েক কাঁধি কলা পড়ে আছে সেই পাকা কলা এনে পরাশরি কি করেছে একটু একটু করে ছাড়াচ্ছে একটু একটু করে কলা ছাড়িয়ে আমার গিরিধারী গোপীনাথের বদনে দেয় ওমা কেমন অনুরাগ দেখো কলাটিকে ছাড়িয়ে অমৃতখানি ফেলে দেয় আর কলার খোসাখানি আমার ভগবানের বদনে তুলে দেয় ভক্ত যেমন ভগবানের বদনে দেয় আমার ভগবান মনের আনন্দে তাই সেবা করে হরি বল ইতিমধ্যেই হলো কি বিদুর এলেন গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে দেখছে তার স্ত্রী পরাশরী একটু একটু করে কলা ছাড়িয়ে অমৃতখানি ফেলে দেয় আর কলার খোসাখানি আমার ভগবানের বদনে তুলে দেয় হরি বল ইতিমধ্যেই বিদুর চিৎকার করে বললেন পরাশরী এ তুমি কি করলে পরাশরী আমার গোবিন্দের বদনে তুমি এমনি ভাবে অমৃতখানি না দিয়ে তুমি খোসাখানি দিয়ে সেবা দিচ্ছ বাধা দিলেন আমার ভগবান চুপ ওগো বিদুর আমার এমন অনুরাগী ভক্তকে নিষেধ করো না কেন জানো এই যে বড় অনুরাগের সেবা এমন অনুরাগ যার হয় কেবল সে অনেক সেবা দিতে পারে অনুরাগ না হলে কখনো কেউ এইভাবে আমার ভগবানের বদনে সেবা দিতে পারে না হরিবল হরিবল তাই মাগো আমরা সবাই কর্মান্ধ জীব কর্ম আমাদের আছে করতে হবে
কিন্তু সকল কর্মের মাঝে আমার ভগবানকে একটু ডাকতে হবে। যদি ভাবে ভগবানকে ডাকতে গেলে অনেক ফল ফলাদি মিষ্টি মিষ্টান্ন লাগে, না গো মা, ভগবানকে ডাকতে কখনো ফল ফলাদি লাগে না। ফল ফলাদি মিষ্টি মিষ্টান্ন দিয়ে পুজো হয় কার? বাহির জগতের শুধু মূর্তি। আর ভগবানের পূজায় লাগে কি? শুধু মনরূপ তুলসী। যদি কেহ একবার মনরূপ তুলসী নিয়ে আমার গোবিন্দকে ডাকতে পারে, ভগবানকে ডাকতে পারে, ভগবান আমার যে প্রান্তেই থাকুক না কেন, ভক্তের ডাকে আমার ভগবান ছুটে আসে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজ জগদানন্দেতে বহু কুহু কপুলনায়ে নিরুপম গৌর কিশোর কিশোর ওগো নিরুপম গৌর কিশোর হে এ এ এ নিরুপম গৌর কিশোর হে এ নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর রে নিরুপম নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর হে গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর হে নিরুপম গৌর কিশোর রে
গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। চলুন মায়েরা যাই মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবনে। রাধে রাধে বদনে রাধা নাম গাইতে গাইতে যাব মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবনে। কেমন ভাবে বলো রাধে বলো রাধে 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 রাধা না যদি যাবি মধু বৃন্দাবন। বলো রাধে 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 বলো রাধে 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 না যদি যাবি মধু বলো রাধে 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 রাধা যদি যাবে বলো রাধে বলো রাধে 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 রাধা না যদি যাবি মধু বৃন্দাবন। বলো রাধে বলো রাধে 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 রাধা না যদি যাবি মধু ও গো বৃন্দাবনে তরুলতা বলছে সবাই রাধা রাধা। বৃন্দাবনে তরুণতা বলছে সবাই রাধা রাধা ও গো বৃন্দাবনে তরুলতা বলছে সবাই রাধা রাধা। বৃন্দাবনে তরুণতা বলছে সবাই রাধা রাধা বলো রাধে বলো রাধে বলো রাধে 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 রাধা না যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধা যদি যাবে বলো রাধে 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 রাধা না যদি যাবি কামিনী দাম কমন রুচি দর্শনে মোরে গে ও ধর কি
দাপরে না রহিল না রইল 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 না প্রভুপতের দ্বারিক রহিল না রইল না সরপকের দরব দামিনী দামে আমি সরপকের দরব দামিনী দামে আমি সরপকের দরব দামিনী দামে আমি সরপকের দরব না রহিল না রইল না সত্যি আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়ের এবং বাবারা, আমার স্নেহের ভাই বোন, সর্বপ্রথমে রইল কীর্তন জগতের বড় কনিষ্ঠ শিল্পী মা, বড় জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ মাধুর্যহীন পরমদিনহীন এই চম্পা ধারা এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের মতো সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রইল আমার শতকোটি ধন্যবাদ প্রণাম। এবং কীর্তন এলাকায় যত আছেন উপস্থিত, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানবী দানবী মানবী মানবী কেচারি কেচারি বৃক্ষ তরুলতায় আদি সকলের চরণে রইল আমার শতকোটি ধন্যবাদ প্রণাম। জামাই প্রণাম জামাই প্রণাম